হ্যাঁ হ্যাঁ, ঢাকা থাকি, ওই যে অনুপদার বাসায় আসছি। আমরা একটি খুব দুঃখের একটা বিষয় বলতে চাই। হাওড় এখন দিন দিন আগে যা ছিল তার থেকে সবচেয়ে বেশি, বলে না ভাতে মারি না হাতে মারি, হাতে মারি না ভাতে মারি, এরকম একটা পরিস্থিতি। হাওড়জোড়া পানি, প্রচুর মাছ এই পানিতে আছে, নাই তা না। আমি এর আগে আপনাদেরকে দেখেছি যে আমার থেকে 1 কিলোমিটার হবে না একটি মহল রয়েছে, সেই মহলে কোটি টাকার মাছ। জলমহলগুলো সব শক্তিশালী মানুষের হাতে, এবং তারা এই হাওরের সাধারণ মানুষদেরকে যে মাছ খাওয়ার সুযোগ দিবে, এটা এখন আর দিতে চায় না। এমনভাবে বন্ধ করা হচ্ছে টেকনিক্যালি, যেটা খুবই অস্বাভাবিক এবং পরিবেশ বিরুদ্ধ। যতই পরিবেশের বক্তৃতা দেওয়া হোক, যে সরকারি আসে তারাই বড় বড় কথা বলে, কিন্তু আলটিমেটলি কি অবস্থায় আছেন হাওরের মানুষ আমরা একটু জানবো। আপনার নামটা কি? পল্লাদ। আপনি এই তোমার মোহনগঞ্জের মল্লিকপুরেই থাকেন। আগে কিরকম মাছ দেখছেন, এখন এই যে জাল নিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, আপনি কি মাছ পাবেন? মাছ এই যে আনতারি না অন্তারি, কারণ আগের মাছ নাই। আর অন্ত বিরাট কড়াকড়ি আরম্ভ হয়েছে, দুনিয়ায় যে বড়ি ফালায়, এরপরে জালি বনলে দেয় না, গেলে না করবো। হ্যাঁ, শুধু শুধু জঙ্গলে আইলে আর লাগবো, পরে দৌড়তি খালা দিয়ালে। আগে তো ওইটা আসেন না, বলে যে ওই বলছিলাম যে হাতে মারবো না ভাতে মারবো, এরকম অবস্থা। যে ওই একটা কথা বলে যে জল যার জলা তার, এইটা বই পুস্তকে এখন আছে, এটার বাস্তবে এখন নাই। এই যে সাধারণ দেখুন সব ডিঙ্গু তো আমরা মল্লিকপুরের জমি তারি না মাছ মারা লাগবে, নিজের জমিতে নিজে নামতে পারেন না। জমি তো সব আমরা নিলাম তারি না। এই যে জলমহলগুলো বলছি, এরা হয়তো লিজ নিয়েছে একটা নির্দিষ্ট এরিয়া, 20-50 একর, কিন্তু পুরো এই হাওরই তাদের এখন একচ্ছত্র নিয়ন্ত্রণ, এবং কারো কিছু বলার নেই। এটা এখানে কোনো আইন কানুন বুঝুন, গাং আর একটা দাই আছে, এই যে নৌকাটি দূরা একটা দাই লাগান আছে, ডাক হয়েছে এইটা ডাক হইলে কি দিব 16 না আওরি হারা পুরোটাই ভোগ করতেছে। এবং নামটা যেন কি বললেন, ভুলে গেলাম। নাম পল্লাদ। পল্লাদ বাবু যে বড়ির কথা বলছেন, এই বড়িটা হচ্ছে একটা মেডিসিন, যেটা হাওরের এই পারগুলো ধরে এই জলমহলের মালিকরা দেয়। এটা এখানে এই জলমহল শুধু একজনকে দায়ী করছি তা না, জলমহল হাওরের সবগুলোই এরকম। এই বড়িটা বা এই ক্যাপসুলটা দেওয়ার পরে এই পারের কাছাকাছি আর কোনো মাছ থাকে না, মাছ গভীরে তাদের যে এখানে মূল গভীর জলমহল সেখানে চলে যায়। এবং এই জন্যে আমি গত 2 দিন ধরে দেখছি যে এই গ্রামের মানুষের মাছ খাওয়াটা এটা একটা দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। আগে আমরা মাছের অভাব না লইয়া গেলে 2টা ঠেলা দিলেই লই নিয়ে গেছে খাওয়ানোর মাছ। আর অন্য যাইতেছি আনতারি না আনতারি ঠিক নাই, কোনো গ্যারান্টি নেই। না আনলে তো শাকসবজি দিয়ে খাইতে হবে, আনলে কিনে আনলে মাছের বিরাট আরও একটি কাহিনী আছে, আরও একটি না দুটি কাহিনী আছে এখানে। এই জমিগুলো সব এই গ্রামের মানুষের, এই মল্লিকপুর গ্রামের মানুষের জমি, কিন্তু এই জমিতে তাদের প্রচুর গরু। আমি বলেছি এই গ্রামটিতে না হলেও সপাচেক গরু হবে, প্রত্যেক ঘরে ঘরে 2, 4, 5, 10, 15, 20টা গরু আছে। এখন এই গরুগুলোকে খাওয়ানোর বা গরুকে ঘাস খাওয়ানোর, বর্ষাকালে তো এমনিতেই খের খেয়ে রাখতে হয়, আর এই যে হেমন্তের সময় বা শীতের সময়ে প্রচুর ঘাস হবে, কিন্তু চাইলেও এই জায়গাগুলো এখন আর ব্যবহার করা যায় না, কারণ যার যার ক্ষমতা আছে সে যে জায়গাগুলো খাস জমি ছিল সেই জায়গাগুলো যে যেভাবে পারে দখল করে নিচ্ছে। এবং দখল করার একটা মানুষ চাইলেই তার গরুকে যেখানে ঘাস আছে সেখানে দিতে পারছে না কোনোভাবেই। এই যে লাউ ক্ষেত করে দিতেছে খান্দা জুড়িয়া, বুঝুন, খরা জায়গা যারা খাস জায়গা আছে এটা লাউ ক্ষেত করে যার দখলে আছে লাউ, কেউ সে লুবয়া এই জমি হয়ে যাচ্ছে, অনেক গরু সার জায়গায় নেই, মানে জোর যার মুল্লুক তার মূল্য এটাই চলছে। এবং তা যে এই হাওরের মূল হচ্ছে, আমরা এই হাওরগুলোকে বলি যে বাংলাদেশের মাছ এবং ধানের আধার। ধান তুলে সেই ধানটা যে মারাই করবে সেই জায়গাটাও এখন পর্যন্ত দিতে চায় না, সেই জায়গার অভাব না নাইগা অন তুললে যে মারা দিব ওই জায়গাও অন নাই, কারণ সব জায়গায় যে যার জোর যার মুল্লুক তার দখল করে নিতেছে। এই অবস্থা আরম্ভ হয়েছে। আচ্ছা বলবো, আপনার কষ্ট দিলাম, দেখা হবে। হ্যাঁ, আমি চাই আজকে আপনি মাছ নিয়ে আসেন, কিছু খবর নিয়েছেন কথা কইছি, মাস্টার সাথে আলাপ হয়েছে, কইছে যে আপনি আইসুন, যে ভালো হয়েছে আইসুন। আপনার বাপ তো আইতো বন্দুক লিয়ে আগে দুস্থ আছি না, বন্দুক লিয়ে আইতো, সে করতো, খুব ভালো লোক আছে।
বাউলা গান দিছে, হ্যাঁ তখন আমরা তো শিকার গেছি। নিষিদ্ধ না, তখন তো শিকার ইয়ে ছিল। আমরা তো গেছি, আপনি মনে হয় বড় না, এই যে হ্যাঁ আমি মনে বড়, আছে? আমি বড়, হ্যাঁ। তো দোয়া করবেন, হ্যাঁ ভালো থাকেন। মাছ ধরতে পারলে আমাদেরকে কিছু রাইখা যায় জানায় না। আমি আজকে এই আদর্শনগর থেকে মাছ আনাইতেছি। হুম, এক লোক বাড়িতে খবর দিচ্ছি, ওখান থেকে লোক আসতেছে, নিয়ে আসতেছে। তো আমি নালে আগে জানলে গেলে হুম 2-4টা টেলা দিলেই মাছ, কত মাছ আমি গেছে একদিনের বুঝ হয়ে যেত। মাছ আর পাওয়াই যায়, বুঝলেন? আর এই যে জালি বাহাও নিষেধ করে, বুঝলেন? খালি মানে এই যে বাইতেছে না, হুম যদি আইয়ে রাতে আমরা আইয়ে লাগবো, হ্যাঁ হ্যাঁ এইখানেও ধরতে দিবে না, হ্যাঁ না দিতে না। সর্বনা। এই যে বাইতেছি না, কয়েকটা টেলা দিলাম, যদি আইয়ে ওরে এরা হুম তে আইয়ে ওই অবস্থা। এটা একটা আর মানে একটা দেশ কি হতে পারে পৃথিবীর আর কোনো দেশে সব জায়গাতেই এমন এরকম আছে কিনা আমি জানি না। এই যে নিজের জমি, নিজের ভিটা, নিজের জমিতে পানি। ও চাই পারতাম না আমরা, এই অধিকারও আমরা নাই, তো এই থাকতে না থেকে সমান কথা না, একবার চিন্তা করো। তাহলে এই অধিকারও নাই। কে শুনবে আর কার কেলা কার কেউই কার শুনে কার না। কাছে কেউ শুনে না কারো কথা, কারো এই এই মানুষগুলোর এই যে যারা সরল সোজা যে নির্মল ফাটি জীবন যায়, কাটান, এই ফাটির এই এরা বুক করে শক্তিশালী এরা করে ক্ষমতা, যে বিচার লয়ে গেলে এরা করবো যাও কিছু তোমার বাদালি বল নাকি এটা করবো। আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হবে তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে। এই এই নির্মল মানুষগুলোর এই জীবনগুলো আর কতদিন ফাইট করতে করতে যাবে। নিজের জমির উপর পানি, সেই পানিতে মাছ ধরা যাবে না। ইজারাদার তার নিজের সীমানা ছেড়ে চলে আসবে। নিজের জমিতে গরুকে ঘাস খাওয়ানো যাবে না। নিজের জমির ধান তুলে মাড়াই করা যাবে না। এই একটা জীবন, যেই জীবনে খালি স্যাক্রিফাইস করতে হয় এই প্রত্যন্ত এলাকার মানুষদেরকে, এবং এর কোনো সুরা নেই। এই সব কথা ওই আমাদের উপরতলার বাবুদের সাহেবদের কানে পৌঁছাই, আমরা প্রতি পদে পদে পৌঁছাই, কিন্তু তাদের এই কান দিয়ে ঢুকে তো অপর কান দিয়ে বের হয়। এগুলোর সমাধান কি আসলে হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাওরের মানুষের জীবনযাত্রা, তাদের যুদ্ধ, তাদেরকে নিয়ে বৈষম্য, সব কিছু নিয়েই সবসময় আপনাদের পাশে থাকবো আমি, আতিক রহমান, পূর্ণিয়া।